জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ পাশের বিষয়ে সরকার এবং বিরোধী দল ঐক্যমতে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো যাচাই বাছাই সংবিধানকে প্রাধান্য দিয়ে এগোনোর কথা জানিয়েছেন আইনমন্ত্রী। অন্যদিকে জনপ্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার দাবি জামায়াতের, তবে ২রা এপ্রিলের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে বলে জানিয়েছেন ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাইয়ের বিশেষ কমিটির সভাপতি। মঙ্গলবার সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে প্রথম বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাই গঠিত ত্রয়োদশ সংসদের বিশেষ কমিটি। কমিটির সভাপতি বলবে, আইনমন্ত্রী বলবে, আমি না। ১৩ সদস্যের এই কমিটির বৈঠকের আগে পরে গণমাধ্যমে দেয়া স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ছিল জুলাই যোদ্ধাদের দায় মুক্তির প্রসঙ্গ। এটা আরো কয়েকবার মিটিংয়ে বসতে হবে, কারণ ১৩৩টা অধ্যাদেশের বিষয় এক মিটিংয়ে ফয়সলা করা সম্ভব হবে না। জুলাই ইনডেমনিটি যেটা সবাই একমত। সংস্কার নাকি সংবিধান, এমন প্রশ্নে সংবিধানকে গুরুত্ব দেওয়ার কথা জানান আইনমন্ত্রী। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমাদের যথেষ্ট হোমওয়ার্ক হচ্ছে, গত ১ মাস ধরেই আমরা কম বেশি পড়ালেখা করে এসেছি। সংবিধান এবং জন আকাঙ্ক্ষা দুইটাকে সমন্বয় করে সংবিধান অবশ্যই সবার থেকে এগিয়ে থাকে সেটাকে। তবে সংবিধানের চেয়ে জন আকাঙ্ক্ষাকে বেশি গুরুত্ব দেওয়ার পাশাপাশি বিচার বিভাগীয় পৃথক সচিবালয়ের বিষয়ে দ্বিমত প্রকাশ করে জামায়াত। বিচার বিভাগের যে সচিবালয়, এগুলি যেহেতু আইনের সাথে রিলেটেড, এগুলি আমরা অধিকতর আরও আলোচনার জন্য আমরা বলছি যে এগুলো আপনারা পরবর্তী সময়ে নিয়ে আসেন। বিপক্ষে যদি বলেন বলা যাবে, সংবিধান তো মানুষের জন্য, সংবিধান তো কোনো কোরআন না, সংবিধান তো সবসময় চেঞ্জ হয়েছে। আগামী ২রা এপ্রিলের মধ্যে ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে যাচাই বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সংসদে পাঠানো হবে বলে জানিয়েছেন বিশেষ কমিটির সভাপতি। ২ তারিখের পূর্বেই আমরা এই ১৩৩টি অধ্যাদেশ পরীক্ষা নিরীক্ষা করে আমরা সংসদের কাছে উপস্থাপন করতে পারবো বলে আমরা আশা করি। বুধবার দুপুর ২টায় ফের বসবে বিশেষ কমিটির এই বৈঠক। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।